নমস্কার বন্ধুরা, ত্রিপুরা এসপিউ ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, গতকালকে ত্রিপুরা এসপিউ ব্লগ চ্যানেলে একটি শর্ট ভিডিও পাবলিশ করেছে। সেখানে অসীম চাকমা নামে এক ত্রিপুরা এসপিউ জওয়ান নিখোঁজ হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় সে এসপিউ জওয়ান আর নেই। নদীতে তলিয়ে যাওয়া জওয়ানের দেহ উদ্ধার। মাছ ধরতে গিয়ে নদীর জলে তলিয়ে যাওয়া নিখোঁজ এসপিও জওয়ানের পচাগলা মৃতদেহ উদ্ধার। ঘটনা শুক্রবার লংতরা ভ্যালি মহকুমার মানিকপুর থানার বাজারঘাট এলাকায়। উদ্ধারকৃত যুবকের নাম অসীম চাকমা। সে মানিকপুর থানার এসপিও জওয়ান হিসেবে কর্মরত ছিল। স্থানীয় সূত্রের খবর, গত 28 জুলাই সকালে 11টায় মানিকপুর থানার কমলাকারবাড়ি পাড়ার অসীম চাকমা 22 বৎসর, অতুল চাকমা, প্রসেনজিৎ ত্রিপুরা ও যতন চাকমা, তারা 4 জন বন্ধু মিলে নদীতে মাছ ধরতে গিয়েছিল। অতি বৃষ্টিতে নদীর জল বেড়ে যাওয়ার 4 বন্ধুর মধ্যে 3 জন কোনো ক্রমে বেঁচে গেলেও অসীম চাকমা জলে তলিয়ে যায়। 3 বন্ধু আপ্রাণ চেষ্টা করে তাকে উদ্ধার করতে না পেরে ঘটনা জানায় গ্রামে। গ্রামবাসীরা পুলিশ ও দমকল কর্মীদের ঘটনা জানায়। দমকলের কর্মীসহ গ্রামবাসীরা টানা তল্লাশি চালিয়েও কোনো সন্ধান পায়নি। উদ্ধার অভিযানে নামানো হয়েছিল এনডিআরএফ জওয়ানদের। অবশেষে টানা 6 দিন পর এসপিও জওয়ানের মৃতদেহ নদীর জলে ভাসতে দেখে মানিকপুর বাজারঘাট এলাকার জনগণ। স্থানীয়রাই খবর দেয় পুলিশ ও দমকল কর্মীদের। দমকলের কর্মীরা এসপিও জওয়ানের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ছামনো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। শনিবার ময়নাতদন্তের পর তার মৃতদেহ পরিবার হাতে সঁপে দেওয়া হবে বলে জানালেন লংতরা ভ্যালি মহকুমার এসডিপিও সোনাচরণ জমাতিয়া। তো বন্ধুরা, এখানে এসপিওদের জন্য একটি দুঃখের সংবাদ। এসপিও তার সহকর্মী একজন ভাই হারিয়েছেন, সেটা এসপিওদের জন্য অনেকটি দুঃখের সংবাদ। খুব কম বয়সে আমাদের সহকর্মী এসপিও ভাই পরলোক গমন করেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত দুঃখজনক একটি ভিডিও। কারণ দেখুন, একজন এসপিও খুব কম বয়সে তার জীবন চলে গেছে। এর থেকে কষ্ট আর কী হতে পারে। তো বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।